আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত এলাকা জুড়ে উত্তেজনা শুরু হয়েছে। দুই দেশের সীমান্ত অঞ্চলে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে। এর মধ্যে আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখল করেছে পাকিস্তান। ভারতের মতো আফগানিস্তানকেও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। তবে কি দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যাচ্ছে? শনিবার রাতভর সংঘর্ষ চলে। এতে সীমান্ত পোস্টগুলো দখলে এনেছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। গেল বৃহস্পতিবার রাতে পাকিস্তানের সীমান্ত বাহিনীর উপর হামলা চালায় তালেবান বাহিনী। এর জেরে দুই দেশের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। তালেবান জানিয়েছে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর উপর হামলা ছিল প্রতিশোধমূলক পদক্ষেপ। তাদের দাবি, পাকিস্তান সামরিক বাহিনী আগেই আফগান ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে এবং একটি বাজারে বোমা হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি তালেবান বাহিনীর হামলাকে অকারণ ও আগ্রাসন বলেছেন। এই হামলায় বেসামরিক নাগরিকও লক্ষ্যবস্তু হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, পাকিস্তান ইটের জবাবে পাথর মারবে। এদিকে পাকিস্তানি সেনা সূত্রের বরাতে সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, শনিবার রাতভর সংঘাতে আফগানিস্তানের ডুরান মেলা, তুর্কমানজাই, শাহিনদান, কুনার, চাগাই সহ ১৯ পোস্ট থেকে পালিয়েছে আফগান সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা। এসব পোস্টে কয়েক ডজন আফগান সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে। তাদেরকে ফেলে রেখেই কর্মকর্তা ও সদস্যরা পালিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা কুনার ও কুররম জেলা দুই পক্ষেই হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আফগান দিক থেকে ভারী গোলাবর্ষণ শুরু হয়। ঘটনার সময় আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে সফরে ছিলেন। এ সফরের সময় দিল্লি ঘোষণা দেয় তারা কাবুলে পুনরায় দূতাবাস চালু করার পরিকল্পনা করছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এই সময়টিকেই কৌশলগতভাবে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছেন। তিনি হুঁশিয়ারি দেন, ভারতের মতো আফগানিস্তানকেও কঠোর জবাব দেওয়া হবে। ইসলামাবাদ অনেক দিন ধরে অভিযোগ করছে, আফগানিস্তান পাকিস্তান বিরোধী তেহরিকি তালেবানকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে। এসব গোষ্ঠী শরিয়া আইনের নামে পাকিস্তানের সহিংসতা চালাতে চায়। তবে তালেবান সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। সম্প্রতি তালেবান অভিযোগ তোলে, পাকিস্তান সীমান্ত লঙ্ঘন করে পাকতিকা প্রদেশে একটি বাজারে বোমা হামলা চালিয়েছে, যেখানে দোকানপাট ধ্বংস হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।